হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ৩টা বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করব, হ্যাঁ? আ তো আমরা ১ম বাক্যটা পড়ি। আমি জানি না সে কেন মন খারাপ করছে। আমি জানি না সে কেন মন খারাপ করছে। আচ্ছা। আমি জানি ইংরেজি হবে I know, আমি জানি না। তো এখানে হলো আমি জানি না বলতে এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলছে, হ্যাঁ? যেহেতু হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য একদম হলো I not know লেখা যাবে না। এইজন্য প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ আসে, হ্যাঁ? তো এখানে যে সাবজেক্ট হিসেবে I বসলো, I যদি হি বসতো তাহলে ডাজ আসতো। আর I এর সঙ্গে ডু যায়। I do, I don't। যেহেতু নেগেটিভ না বোধক বলছে, জানি না। I don't জানার ইংরেজি কি? নো। I don't know, আমি জানি না সে কেন মন খারাপ করছে। সে কেন কেন মন খারাপ করছে, কেনর ইংরেজি কি? হোয়াই। হোয়াই কে মন খারাপ করছে? সে। এটা হলো সে হলো ছেলে না মেয়ে সেটা বলে নাই। তো আমরা হলো হিও দিতে পারি, শিও দিতে পারি। তা দিলাম শি। আর এটা হলো সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ? সে মন খারাপ করছে, বর্তমান মন খারাপ করছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে এখানে শি ইজ আপসেট। আচ্ছা, মন খারাপ করার ইংরেজি কি? আপসেট। আপসেট মানে মন খারাপ করেছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যে যাই। আমার বোন বড় হলে, আগে বড় হবে তারপর ডাক্তার হতে চায়। আচ্ছা, আমার বোন কি হতে চায়? ডাক্তার হতে চায়। তাহলে আমার বোন মানে কি? আমার বোনের ইংরেজি কি? মাই সিস্টার। মাই সিস্টার। হতে চাওয়ার ইংরেজি কি? হতে চাওয়ার ইংরেজি হচ্ছে হতে চাওয়ার জন্য বলতে হবে যে ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। কি হতে চায়? ডাক্তার হতে চায়। যখন হওয়ার ইংরেজি চাওয়ার ইংরেজি হচ্ছে হলো ওয়ান্ট। আর যখন হতে যাবে ওয়ান টু বি, এটা টু বি অ্যাড করে দিতে হবে। ওয়ান টু বি ডক্টর। কয়জন ডক্টর? একজন ডক্টর। এই জন্য লিখতে হবে এ ডক্টর। একজন ডাক্তার হতে চায় কখন? বড় হলে। কখন 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 ইংরেজি কি? কখনের লিখতে পারে হোয়েন। হোয়েন কে বড় হলে? আমার বোন বড় হলে। হোয়েন শি, সাইডে লিখলাম, জায়গা নাই। হোয়েন শি বড় হলে, গ্রো। গ্রো মানে বড় হওয়া, GROW, গ্রো। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হবে। গ্রোস আপ। গ্রোস আপ মানে বড় হওয়া। আচ্ছা, পরের বাক্যে যাই আমরা। সে বলেছিল, আজকে আমার সর্দি লাগছে, হ্যাঁ? সে বলেছিল, সে বলেছিল সে পরে আসবে। সে ভবিষ্যতে কখনো আসবে, অনিশ্চয়তা আছে। তো সে বলেছিল মানে কি? হি বলেছিল, সেইড। সে বলেছিল সে পরে আসবে। হি যেহেতু পরে আসবে, এটা হলো ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ? এক্ষেত্রে উইল উড বসবে। উইল উড বসবে, যেহেতু হলো এটা একটু অনিশ্চয়তার মধ্যে আছে, সেই জন্য আমরা উড ব্যবহার করবো। শি উড কাম লেটার। পরের ইংরেজি কি? লেটার। আর কাম মানে আসে, পরে আসবে। ভবিষ্যতে কখনো পরে, ভবিষ্যতে একসময় আসবে, এইরকম বোঝায়। এই জন্য আমরা হলো উড ব্যবহার করছি। আর সে যেহেতু বলেছিল, হি সেইড, এটা আমরা বুঝছি, হ্যাঁ? ধন্যবাদ।